wanna see you. I don't wanna hear you tonight. I don't wanna fight you. You don't wanna know if I feel alright. I don't wanna just forgive you, I just wanna be fine. I'll be waiting for a sign to light up, yeah. And your heart is out. কি ভাবছো মাছ ধরতে এসেছি? না না, মাছ ধরছি না, এখানে আমরা বুফে খেতেই এসেছি। দেখতে পাচ্ছ এই যে জিনিসটা দেখতে হবে, এটা কিন্তু কমপ্লিমেন্টারি দিয়েছে আমাদেরকে। একসঙ্গে রদ দেখা আর কলা বেচা দুটোই হবে, বুঝতেই পারছো। এসছি আমরা ক্যাভিয়ার রেস্টুরেন্টে, যেটা হচ্ছে তোমার দত্তবাগানে। সো আজকের বুফেটা একটু স্পেশাল আর ইন্টারেস্টিং হয়ে চলেছে, কারণ আমরা কোনো বুফের সঙ্গে এরকম কমপ্লিমেন্টারি মাছ ধরা তো দেখিনি। সো ফার্স্ট অফ অল আগে মাছটা ধরে নিই, সেই মাছটাকেই আশা করি তুলে নিয়ে তোমাদের চিলি ফিশ করে খাওয়াতে পারবো। আরে জোকস ব্যাপার, মজা করছি তোমাদের সঙ্গে, কোনো ব্যাপার না। চলো একটু মাছ ধরি আগে, তারপরে খাওয়া যাবে। I just wanna feel mine. Hey you, I'm gonna be the one for another one. Hey you. সো ফার্স্ট আইটেম বুফের হচ্ছে তোমার চিকেন ড্রামস অফ হেভেন। লাল লাল ঝাল ঝাল ড্রামস অফ হেভেন দেখে লাগছে, খেয়ে দেখবো তারপর বলবো কেমন। Maybe then you know that I was never one. নেক্সট আইটেম ক্রিস্পি চিলি বেবি কর্ন, যেটা সব বুফেতেই থাকে। সো এটাও ইন্টারেস্টিং হবে আশা করি। অ্যান্ড তার সঙ্গে আরেকটা জিনিস আছে, ভেজ মাঞ্চুরিয়ান স্যুপ। দেখতে পাচ্ছ এরকম কনসিস্টেন্সি তোমরা পাবে। সো খেয়ে দেখি, সবই তোমাদের দেখাবো, সবই তোমাদের জানাবো, স্টে টিউন। সো সালাড আছে, ওর সঙ্গে তোমার পাবে ভেজ নুডলস। এরকম নুডলস দেখতে পাচ্ছ, কনসিস্টেন্সিটা ঝুরঝুরে নুডলস একদম, খুব ভালো লাগলো দেখে। আর তারপরের আইটেম হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, সরি এগ ফ্রাইড রাইস, আন্ডা ফ্রাইড রাইস, ঠিকই আছে, ঝুরঝুরে একদম রাইস। খেয়ে দেখবো, সবকিছু জানাবো তোমাদেরকে। অ্যান্ড নেক্সট আইটেম হচ্ছে তোমাদের চিলি পনির। এরকম চিলি পনির আছে বড় বড় কিউবিক সাইজের, এটা আশা করছি ভালো হবে, গন্ধ তো খুব ভালোই আসছে। খেয়ে দেখবো, সবে জানাবো, দেখতে থাকো। আর লাস্ট আইটেম আমাদের আজকে হচ্ছে গার্লিক চিকেন। ও মাই গড, উফ, এরকম বড় বড় সাইজের আছে চিকেন, খেয়ে তো আশা করছি ভালোই লাগবে। চলো দেখা যাক, মুখে পুরো জল আসছে। আর তোমার এই বুফেটার ইউএসপি হচ্ছে জাস্ট দেখতেই পাচ্ছ 249-এ বুফে পাবে। এতগুলো আইটেম, যতগুলো দেখতে পাচ্ছ সব কটা আইটেম নিয়ে 249। আর এটা তোমার আনলিমিটেড খাবে, যতবার খুশি ততবার খাবে। আর চিলি ফিশ যদি তোমরা নাও, অ্যাড অন করো 69 রুপিস, এটা পড়বে, এটা আনলিমিটেড হয়ে যাবে তোমাদের। অ্যান্ড আনলিমিটেড মকটেলসের জন্য 99 অ্যাড করতে হবে। এটা অ্যাড করলে তোমার মকটেলসও আনলিমিটেড পাবে, যত খুশি তত খাবে। সো আশা করছি এই বুফেটা দুর্দান্ত হবে, স্টে টিউন, দেখতে থাকো। আর এই বুফেটা হচ্ছে কিন্তু তোমাদের নন এসি বুফে, একদম প্রাকৃতির মাঝখানে, একদম এত সুন্দর তোমার তোমার এনভায়রনমেন্টের মাঝখানে তোমরা বুফে এনজয় করতে পারবে। আর শীতকাল পড়ছে, এই বুফেটা একদম দুর্দান্ত ফাটাফাটি হবে। সো টেস্ট করে দেখি খাবারটা, তারপর তোমাদের জানাচ্ছি। চল যাওয়া যাবে। হাই বন্ধুরা, তো কি মনে হচ্ছে পেছনটা দেখে? মনে হচ্ছে যেন কোনো কলকাতার বাইরে এসেছি? না, একদমই না, একদম কলকাতার বুকে, প্রপার কলকাতার বুকে একদম। এত সুন্দর একটা বুফে, মানে যেটা আমরা এই রিসেন্টলি দেখলাম, যে আর বুফেটা খুব ভাইরালও হয়েছে, সেটা হচ্ছে আর খুব পকেট ফ্রেন্ডলি, মানে এতটা চিপে এতটা ভালো বুফে পাবে না। ইনহাউস তো আমরা অনেক করেছি, তো এরকম ওপেন এয়ারে বসে খাওয়ার মজাটাই আলাদা। আমার মনে হয় একটু ডিফারেন্ট হবে অনেক। তো এখানে রাত্রেও হয়, বুফেটা রাতেও চলে, এবং রাতে একটা ডিফারেন্ট লুক থাকে এখানে, কারণ এখানে অনেকটা আলো দেওয়া রয়েছে আলাদা করে। তো দেখতে পাচ্ছ, এখন প্রথম আমাদের আইটেমটা হচ্ছে নিলাম যেটা স্টার্টারে, সেটা হচ্ছে চিকেন ড্রামস্টিক আর সঙ্গে স্যুপ। তো দুটো খেয়ে দেখি, তারপর বাকিগুলো যুবরাজ করবে। তো কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছ ঠিকঠাক আছে, খুব একটা ভারী না, খুব একটা পাতলা না। তো এটা আছে ভেজ হট অ্যান্ড সাভার স্যুপ। তো খেয়ে দেখা যাক। ঠিকঠাক আছে, খুব বেশি আহামরি কিছু না, নর্মাল যেরকম স্যুপ হয়, তো ঠিক আছে। তো এখন যা গরম আছে, তো এরপরে আমার মনে হয় আরেকটা মাস পরে গেলে, তখন যেহেতু এখানে নন এসি, তো খুবই ভিড় হবে এখানে, মানে বসার জায়গা পাওয়া যাবে না। এত সুন্দর, মানে প্রকৃতির কোলে বসে খাচ্ছ, প্লাস মাছ ধরা যাচ্ছে এখানে,
মানে একটা দারুণ সুন্দর, ওরা একটু ডিফারেন্ট কিছু করতে চেয়েছে। তো দেখতেই পাচ্ছ ড্রামস্টিক গুলো, টেক্সচারটা তো খুব দারুণ এসছে, খুব টেম্পটিং লাগছে, খেয়ে রাখা যাক। চিকেনটা খুবই ফ্রেশ, একদম প্রিমিয়াম কোনো রেস্টুরেন্টের তো তুলনায় কিছু কম নয়। বাজেটটা যেহেতু কম সেহেতু বলতে মানে হয়তো ভাবতে পারো যে প্রিমিয়াম রেস্টুরেন্টের মতন টেস্ট পাবো কিনা, একদম প্রিমিয়াম রেস্টুরেন্টের মতন টেস্ট, দারুণ করেছে, আমার তো দারুণ লেগেছে। বাদ বাকি আইটেমগুলোর জন্য আরো বেশি এক্সপেকটেশন বেড়ে গেল। বাইরেটা ক্রাঞ্চি কিন্তু ভেতরটা একদম জুসি, টু গুড। এই দামে এত সুন্দর করেছে স্টার্টারটা, অসাধারণ, জাস্ট ভাবাই যায় না। তো লোকেশনটা প্রথমে বলে দিই, এটা হচ্ছে ক্যাভিয়ার রেস্টুরেন্ট, বেলগা স্টেশন থেকে পায়ে হেঁটে মোটামুটি 10 মিনিট মতো লাগবে। তো গুগল ম্যাপসে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের লোকেশনটা দেওয়া থাকবে, তো সেটা চেক করে নেবেন একবার। রেস্টুরেন্টটা হচ্ছে গভর্নমেন্ট সাবসিডি দেয়, গভর্নমেন্ট আন্ডারটেকিং রেস্টুরেন্ট, তো সেক্ষেত্রে খুব একটা হাই ফাই কিছু এক্সপেকটেশন করবেন না, কারণ সার্ভিস একটু স্লো হচ্ছে, কিন্তু খাবারটা খুব মানে খুব প্রপার আসছে খাবারটা, মানে একদম ঠিকঠাক টেস্ট, মানে যা হোক করে কিছু করে দিচ্ছে না। স্টাফ হয়তো একটু কম, কিন্তু খাবারের কোয়ালিটি খুব ভালো। তো আমি নিয়ে নিয়েছি মেন কোর্সে, সেটা হচ্ছে নুডলস আর গার্লিক চিকেন, চিলি গার্লিক চিকেন। তো চিকেনের পিসগুলো বেশ বড় বড়, দেখতেই পাচ্ছ, টেক্সচারটাও খুব সুন্দর। দাঁড়াও, তো নুডলসটা দিয়ে খেয়ে দেখি। নুডলসটা বেশ ভালোই করেছে, মানে খুব একটা অয়েলি না, ঠিকঠাক ভেজ নুডলস যেরকম হয়। ভেবেছিলাম একবার ঢুকিয়ে দেবো মুখ, কিন্তু পারা যাবে না, প্রচন্ড গরম। বেশ ভালো খেতে, হ্যাঁ, অথেন্টিক চিলি গার্লিক চিকেন। গ্রেভিটাও খুব ঠিক হয়েছে, খুব সুন্দর লাগছে খেতে। মেন কোর্সে মাস্ট ট্রাই চিলি গার্লিক চিকেন উইথ ভেজ নুডলস। বন্ধ হয়ে যাবে। সো ফেভার নেই কোনো? বেবিকর্ন নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ স্টার্টারের লাস্ট আইটেম, খেয়ে দেখা যাবে। পারফেক্টলি ক্রিস্পি স্টার্টার যাকে বলে, বেবিকর্নের যেরকম হওয়া উচিত তোমার এই ক্রিস্পিনেসটা সেরকমই লেন্থের ক্রিস্পিনেস আছে, খেতে হয় ভালো। আর অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, জাস্ট চোখ ধাঁধানো, মুগ্ধ করে দেয় অ্যাম্বিয়েন্স। তোমরা তোমাদের গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে এরকম অ্যাম্বিয়েন্সে নিয়ে খেতে, শীতকালে দুপুরবেলাতে তোমাদের খুব ভালোই লাগবে, তোমার গার্লফ্রেন্ড তোমার উপর খুশি হবে। সো এরকম আরো যদি ইন্টারেস্টিং ব্লগ দেখতে যাও, আমার চ্যানেলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দাও। নেক্সট মেন কোর্স নিয়ে ফিরছি, দেখা হচ্ছে। সো দেখতে পাচ্ছ এসে গেছে, অল্প করে ক্লোজে রানি। তোমাদের হচ্ছে নুডলস, ভেজ নুডলস, এগ ফ্রাইড রাইস, আর যেটা হচ্ছে মেন আইটেম আকর্ষণ, যেটা আমরা 69 অ্যাড অন করে নিয়েছি, তোমরা তো নিতে হবে, চিলি ফিশ। স্মেলটা জাস্ট দুর্দান্ত টেম্পটিং আসছে, একটু খেয়ে দেখি। নুডলসটা খালি একটুখানি স্টাইল মেরে কেদ মেরে খেয়ে দেখা যাক। ঠিক আছে, একটু ড্রাই, বাট অ্যাজ আ 249 বুফের আন্ডারে একটা মেন কোর্স জন্য একটা থামস আপ, ঠিক আছে, চলে যাবে, নো কমপ্লেন্স। একটু চিলি ফিশটা নিয়ে একটু, ওফ, পুরো টেম্পটিং লাগছে আমার, ভাবা যায় না। খেয়ে দেখা যাক গ্রেভি দিয়ে একটু ফ্রাইড রাইসটা। এই চিলি ফিশ গ্রেভি আর নুডলসের কম্বোটা জাস্ট মারাত্মক, সেই লেভেলে খেতে। আমি খেয়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। তোমরা এই চিলি ফিশটা মাস্ট অ্যাড অন করো, হেভি লাগবে। চিলি ফিশটা খেয়ে দেখি, মনে হচ্ছে বাসাই দিয়েছে, 249 আর কি বা দেবে, ভেটকি তো এক্সপেক্ট করা যায়ই না। খেয়ে দেখা যাবে।
গুড, ভালো খেতে। তোমরা এলে ট্রাই করে দেখো আর আমাদের কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই চিলি ফিশ আর নুডলসের কম্বোটা। ও আবার তো রাইসও আছে, আমাদের পেট এখানেই ভরে গেছে, তাও একটুখানি নিয়েছি, তোমাদের দেখাবো বলে খেতে হবে। একটু ফ্রাইড রাইসের সঙ্গে চিলি ফিশটা খেয়ে দেখি। ফ্রাইড রাইসটা অ্যাভারেজ, ঠিক আছে, ড্রাই একদম চলে যাবে, তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো। আর এই বুফের মধ্যে কোনো ডেজার্ট নেই, আর তোমার 249 রুপিসের ডেজার্ট এক্সপেক্ট করতে পারো না। একটা বুফে 249 বুফের মধ্যে যে ডেজার্ট, লোকে না মারবে ধরে 249 রুপিসে তোমার ডেজার্ট যদি খোঁজো। সো কিছু কথা বাইরে বেরিয়ে বলছি, স্টে টিউন। লাস্ট বাট নট দ্য লিস্ট, না লিস্টেই ছিল, যুবরাজ একটু মিস্টেক করে ফেলেছিল, কনভিনিয়েন্সের সাথে ভুল বলেছিল যে ডেজার্ট নেই, আমি দেখে এসেছিলাম ডেজার্ট আছে, যাই হোক হতেই পারে। তো এখানে অপশন কিছু নেই, শুধুই ভ্যানিলা আছে, ভ্যানিলা আইসক্রিম। ভাই ভ্যানিলা কি ভালো করে বল, ভ্যানিলা কি থেমে গেলে হবে? তোকে তো বুঝতে কনফিউশন হবে। এখন চেষ্টা করছে কি করে নিজের ধামা চাপা দেওয়া যায় ভুলটা। ঠিক আছে যুবরাজ, ঠিক আছে, নেক্সট টাইম। হয়ে যায়, ঠিক আছে, ভুল হয়েছে, ঠিক আছে। তো আইসক্রিম নিয়ে আর কি রিভিউ দেবো, নর্মাল ভ্যানিলা ঠিকই আছে। তো 250 টাকার বুফেতে আইসক্রিমও রেখেছে, এটা একটা অবাক করা, মানে আমিও বুঝতে পারিনি প্রথমে, তো আমিও পরবর্তীকালে দেখলাম যে এখানে ডেজার্ট রয়েছে। তো এটা ওয়ান টাইম সার্ভ। আচ্ছা, এখানে টাইমিংটা রয়েছে দুপুর 1টা থেকে রাত 10টা, ঠিক আছে, দুপুর 1টা থেকে রাত 10টা এবং প্রতিদিন। তো মোটামুটি 2 মাস হয়ে গেল, আর এদের এখনো পর্যন্ত চলবে, এখনো ঠিক করেনি ডেট কবে, যে পুরো শীতকালে এটা চলবে, কবে এদের বন্ধ হবে ঠিক করেনি, কিন্তু এই বুফেটা এখন চলবে মোটামুটি মাস 6 তো চলবেই বললো। সার্ভিসটা একটু স্লো এদের, তো একটু হাতে সময় নিয়ে আসবে, যে মানে টেবিলে ফুড আইটেম গুলো একটু শেষ হয়ে গেলে আবার রিফিল করতে একটু সময় লাগছে, তো এইটুকু একটু ওদের সাথে কোঅপারেট করতে হবে। সো আজকে আমাদের সস্তা সুন্দর বুফেটা খুবই ভালো ছিল, মোটের উপরে ভালো না, একদমই ভালো, ওই দাম হিসাবে অনেকটাই ভালো, সবকিছু একদম ঠিকঠাকই ছিল, শুধু কয়েকটা জিনিস একটুখানি ইমপ্রুভ করতে বলেছি, সেগুলোতে ওরা কাজ করবে আর চেঞ্জ করবে। যেরকম তোমাদের ওই ব্যাপারটা হচ্ছে স্যুপটা একটু একদম ব্ল্যান্ড লাগলো আমার, রনিরও তাই লেগেছে আই গেস। না, অনেকটা ফ্ল্যাট ছিল, মানে টেস্ট সেরকম ছিল না, ঠিকঠাক, মানে জাস্ট রেখেছে খাওয়ার জন্য, আইটেম বাড়ানোর জন্য, সেটা বোঝা যাচ্ছে, কিন্তু বাকি আইটেম গুলো ঠিকই ছিল। চিকেনটা ওয়াজ টু গুড, ড্রামস অফ হেভেন ওয়াজ টু গুড, এটা জাস্ট ফাটাফাটি ছিল। আর তোমার মেইন কোর্স গুলো অ্যাভারেজ, ওইগুলোকে যদি একটু ইমপ্রুভ করা হয়, বুফের তোমার টেস্টটা সেই নেক্সট লেভেলে চলে যাবে। আর লোকের এখানে পুরো একদম তোমরা এসে ভাইরাল করে দাও জায়গাটাকে। এটা তোমাদের 249 রেঞ্জে বুফেটটা হচ্ছে, সেই এখানে রাখবো আমি, খুব ভালো, নো ডাউট। বিগ থামস আপ টু ক্যাভিয়ার, খুব ভালো ছিল, আর আমরা সবাইকে রিকমেন্ডও করবো, আর হাসি ট্রাই করে দেখো। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আমাদের হয়তো একটু ফ্রিকোয়েন্টলি ব্লগ দেওয়া হচ্ছে না, দুজনের পার্সোনাল কারণে দেরি হয়ে যাচ্ছে, তো এবার থেকে চেষ্টা করছি যে ফ্রিকোয়েন্টলি ব্লগ আনার। তো সঙ্গে থেকো, টিল দেন বাই বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, চলো টাটা।